ফাইন্যান্সিং বা অর্থায়নের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে কিন্তু স্বাস্থ্য বীমা একটা প্রমাণিত পদ্ধতি, সেটা হচ্ছে যে এটা স্বাস্থ্যের যখন আমার স্বাস্থ্যসেবার দরকার হবে তখন সেই স্বাস্থ্যসেবার ব্যয়টা ব্যক্তিকে নিজের পকেট থেকে পে করতে হবে না। কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থাটা না থাকায় বেশিরভাগ মানুষকে সেই বীমার আওতায় না আনতে পারা বা এই ধরনের প্রোগ্রাম সরকারি পর্যায় থেকে বা আমাদের প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে না থাকায় সেটা হচ্ছে যে মানুষকে কিন্তু এই স্বাস্থ্য ব্যয় বহন করতে গিয়ে যখনই সে স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে তখনই কিন্তু তাকে পে করতে হচ্ছে, এবং সেই পেটা হচ্ছে যে 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 আমাদের যে টোটাল যে হেলথ এক্সপেন্ডিচার বাংলাদেশে হয় সেইটার আপনিও আপনার প্রতিবেদনে বলেছেন প্রায় ৭৪%, সরকারি হিসেবে সেটা প্রায় ৬৯%। তার মানে এটা কিন্তু হিউজ, এবং এটার জন্য আমরা জানি যেটা আপনার প্রতিবেদনে আসছে যে ৪%-এর উপর মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, প্রায় 25%-এর মানুষ বিপর্যয়মূলক পরিস্থিতি ফেস করছে। তার মানে এই সমস্ত এভিডেন্স কিন্তু প্রমাণ করে সেটা হলো স্বাস্থ্য বীমা যদি থাকতো তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি ফেস করতে হতো না। এখন কোশ্চেন হচ্ছে তাহলে আমাদের এত উপকারী একটা জিনিস কেন আমাদের দেশে নাই, বা কিভাবে সেই জিনিসটা হতে পারে নাই? কারণ হচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য বীমা, উনি শুরুতেই বললেন যে স্বাস্থ্য বীমা বেসিক্যালি বিলং করে সেটা হলো জেনারেল ইন্স্যুরেন্সের একটা পার্ট। আমরা জানি যে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুই ধরনের ইন্স্যুরেন্স আছে, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বেসিক্যালি প্রাইভেট বা কমার্শিয়াল কোম্পানি যারা আছে তারা কিন্তু এই দিকটাতে এগিয়ে আসে নাই, তারা অন্য যে সমস্ত জেনারেলের অন্য যে সমস্ত প্রোডাক্ট আছে সেটা। পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হয়েছে সেটা হচ্ছে যে তারা লাইফ নিয়েই মোটামুটি কনসেন্ট্রেটেড ছিল, এবং লাইফের সাথেই তাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছিল রাইডার প্রোগ্রাম হিসেবে কিছু হেলথ দিতে পারবে। তারা যে ইন্ডিভিজুয়াল হেলথ দিবে, শুধু হেলথের একটা প্যাকেজ দিবে, এটা কিন্তু আগে আমাদের যে রেগুলেটরি অথরিটি ছিল সেটা কিন্তু পারমিশন ছিল না। এটা গত বছর শুধুমাত্র হয়েছে যে তারা এখন লাইফ ছাড়াও কিন্তু হেলথ দিতে পারবে, এবং সেই কারণে এখানে দেখা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, উনি বললেন যে ৩৬টা কোম্পানি থাকা সত্ত্বেও আমাদের হয়তো ৫টা ৭টা বা ৮টা 10টা কোম্পানি কিন্তু এই যে হেলথ ইন্স্যুরেন্স অফার্স করছে। তাহলে এখানে কিন্তু আমরা পিছিয়ে আছি। অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে এটাকে কম্পালসারি করে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য সেইরকম কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে, তাহলে সেখানেও কিন্তু আমরা পিছিয়ে আছি। সো সার্বিকভাবে আমরা যে হেলথ ইন্স্যুরেন্সের যে পেনিট্রেশন বা যে একটা কার্যকারী ভূমিকা আছে সেই জায়গাটা কিন্তু আমরা রাষ্ট্র গুরুত্ব দিতে পারি নাই।